দেখো, আমাদের ওয়েস্ট বেঙ্গলে যারা অন্নপূর্ণা ভান্ডার পেয়েছে আর যারা পায়নি, তাদের কিভাবে অন্নপূর্ণা ভান্ডার চেক করতে হয় সেটা তোমাদেরকে আমি দেখাবো। চলো তোমাদেরকে দেখাই কিভাবে অন্নপূর্ণা ভান্ডার স্ট্যাটাস চেক করতে হয়। প্রথমে আমাদের যে কোনো গুগল ক্রোমে চলে যেতে হবে। চলে যাওয়ার পরে এখানে সোশ্যাল এই যে সোশ্যাল রেজিস্ট্রি ডট গট ইন, এই যে সার্চ বাটনে যে লেখাটা দেখতে পাচ্ছ, এইটা তোমাকে ক্লিক করতে হবে, এন্টার করতে হবে। এন্টার করার পরে যে ফার্স্ট যে লিঙ্কটা আছে, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, যে ফার্স্ট যে লিঙ্কটা আছে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে তোমাদের সামনে এইরকম একটা ইন্টারফেস দেখতে পারবে। এই যে এখানে ফার্স্ট যে বক্সটা দেখতে পাচ্ছ, এখানে ক্লিক করতে হবে। এবার এইখানে তোমাদের মূল কথা হচ্ছে এই জায়গাটা, এখানে সিলেক্ট করতে হবে উত্তর চব্বিশ পরগনা, এই নর্থ, এখানে সিলেক্ট করে দিতে হবে। আর এই যে এখানে বাংলায় লেখা আছে মোবাইল নাম্বার, এই যে এখানে মোবাইল নাম্বার দিয়ে দিতে হবে যে কোনো ক্ষেত্রে। ধরো আমি মোবাইল নাম্বারটা দিয়ে দিই। এই যে নিচে আছে ক্যাপচা, 30 আর 5 কত হচ্ছে 35, তো এখানে আমি 35 লিখে দেবো। দেখে দেয় রেজিস্টার যে ওটিপিটা রয়েছে এখানে ক্লিক করে দেবো, সঙ্গে সঙ্গে ওটিপি চলে যাবে। ওটিপি যাওয়ার পরে কিছুক্ষণ ওয়েট করতে হবে, ওটিপি যেই ঢুকবে এখানে ওটিপিটা 6টা সংখ্যার ওটিপি তোমাদের লিখতে হবে এখানে, লিখে এই ভেরিফাই কন্টিনিউ তো করতে হবে। ওটিপি দেওয়ার পরে এখানে লেখা আছে অ্যাপ্লিকেশন সাবমিটেড, এই যে এই যে আবেদনটি সফলভাবে জমা হয়েছে, এখানে পরিষ্কার দেখতে পাচ্ছে। এখানে যদি সফলভাবে যদি জমা যদি না হয়, তাহলে এখানে ক্রস চিহ্ন দেখা দেবে, মানে এই টিক চিহ্নটা এটা থাকবে না। ঠিক আছে, ভালো করে দেখে নাও তোমরা। আর এই যে নাম্বারটা আছে নিচে, এই নাম্বারটা হচ্ছে আবেদনকারীর যে নাম্বারটা। আবেদনের নাম থাকবে এখানে, এখানে নাম থাকবে, মানে কখন কোন সময় জমা দেওয়া করেছে এইগুলো রয়েছে। এখন তোমরা যদি মনে করো যে এটা আমি নিজের কাছে রাখতে চাই, তাহলে এই উপরে আছে, এখানে কপি করে কপি করে নিলেই এখানে দেখতে পাচ্ছ কপি হয়ে গেছে। ঠিক আছে, ঠিক এইভাবে তোমাদের স্ট্যাটাসটা চেক করতে হবে।